আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। এটি কেবল একটি আয়াতে নয়, বরং তৌহিদ বা আল্লাহর একত্ববাদের এক অনন্য দলিল। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহর গুণাবলী ও মর্যাদার এমন বর্ণনা রয়েছে যা অন্য কোথাও পাওয়া দুষ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে কোরআনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হিসেবে অভিহিত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে তিরমিজির ৩১১৯ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসের একটি চূড়া থাকে। কোরআনের চূড়া সূরা বাকারা। তাতে এমন একটি আয়াত আছে যা কোরআনের অন্য আয়াতের নেতা। সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়ার বিশেষ বিশেষ ফজিলত রয়েছে। আয়াতুল কুরসির খুব গুরুত্বপূর্ণ একটি আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত পড়া। এটি সুন্নত পদ্ধতি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না। শুআবুল ঈমান ২৩৯৫, নাসাঈ ৯৪৪৮, তারবানী ৭৮৩২ নম্বর হাদিস। হাদিসের ভাষ্য অনুযায়ী সকাল সন্ধ্যা একবার আয়াতুল কুরসি পাঠ করলে পাঠকারী সারা দিন রাত শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে এর মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে, আর যে ব্যক্তি সন্ধ্যা তা তেলাওয়াত করবে সে এর মাধ্যমে সকাল পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। তিরমিজি ২৮৭৯ নম্বর হাদিস। আয়াতুল কুরসি সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ২৩১১ হাদিসটিতে এক শয়তানের ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে শয়তান বন্দী হওয়ার ভয়ে স্বীকারোক্তি দিয়েছে যে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে আল্লাহ তাআলা পাহারাদার নিযুক্ত করেন যিনি সঙ্গে থাকেন, আর কোনো শয়তান সকাল পর্যন্ত কাছে আসতে পারে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজের পর সকাল সন্ধ্যা এবং ঘুমানোর সময় নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আজাদ ফারুক, সময়ের আলো।